আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই অসংখ্য ধন্যবাদ। তো আ ভাই এই মাছগুলা এখন এই ট্যাংরা, গুলশা মাছগুলো এখন শীতকালীনও চাষ করা যায়। তো কিভাবে শীতকালীন চাষ করবেন আসেন সেই বিষয়ে আলোচনা করি। তো ভিডিওটুকু না টেনে পুরোটুকু ভিডিও দেখবেন যাতে আ আ কি বলা হয় এগুলো যাতে শুনে আপনাদের জ্ঞান অর্জন করতে পারেন। তো এই শীতকালীন এই ট্যাংরা, গুলশা মাছগুলা কিভাবে চাষ করবেন সে বিষয়ে আলাপ আলোচনা করি। শীতকালীন ট্যাংরা, গুলশা মাছগুলো আপনারা চাষ করবেন। আপনারা জানেন যে ক্যাটফিশ মাছ যে ট্যাংরা অথবা গুলশা অথবা শিং, মাগুর এগুলো মাছের ২ বেলা খাবার দিতে হয়। অবশ্যই শীতকালীন যদি ট্যাংরা, গুলশা চাষ করেন তাহলে ২ বেলা খাবারের মধ্যে ১ বেলা খাবার দিতে হবে লুজ খাবার। ২ বেলা খাবারের মধ্যে অবশ্যই ১ বেলা খাবার দিতে হবে লুজ খাবার। লুজ খাবারটা হলো খৈল খাওয়াতে হবে ১ বেলা। ১ বেলা যদি আপনারা খৈল খাওয়ান, আরেক বেলা যদি আপনারা পিট খাবার খাওয়ান, তাহলে অবশ্যই আপনারা শীতকালীনও মাছ এই ট্যাংরা, গুলশা মাছগুলা চাষ করতে পারবেন। তো ট্যাংরা, গুলশা মাছগুলা যদি আপনারা শীতকালীনে আপনারা ২ বেলা খাবারের মধ্যে ১ বেলা খৈল খাওয়ায়া লুজ খাবার খৈল খাওয়ায়া যদি আপনারা ১ বেলা শীতকালীন চাষ করতে পারেন তাহলে তো এটা অনেক বিশাল বড় একটা লাভজনক ব্যাপার-স্যাপার। অনেকে বলে ভাই আমরা তো শীতকালীন মাছ কোনো মাছই চাষ করতে পারি না। কারণ শীতকালীন মাছ বড় হয় না। ভাই মাছে যদি খাবার খায় অবশ্যই মাছ বড় হবে। ঠিক আছে? তো মাছে যদি খাবার না খায় তাহলে মাছ তো বড় হবে না। তো আপনারা শীতকালীন যদি মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। বিস্তারিত আমাদের ডাক্তার সাহেব আছে, ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার পরামর্শ নিয়ে আপনারা মাছ চাষ করবেন। আশা করি আপনার ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এই মাছগুলা দেখেন খুব সুন্দর একটি মাছ, ট্যাংরা এবং গুলশা মাছ। আপনার যারা ট্যাংরা, গুলশা মাছ মজবুত করতে চান শীতকালীনে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এই মাছগুলো আমরা পাইকারি এখন বর্তমানে সেল দিতেছি। কারণ আমাদের আগামীতে যে ব্রুড মাছগুলা রেডি করতে হবে, আমরা রেডি নিবো। ওই মাছের প্রসেসিং করতেছি। আপনারা যদি কারো এই মাছগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।